বন্যার সময় মুখ্যমন্ত্রীর হাতে বিরাট অঙ্কের টাকা দিয়ে অফিসে না এসে টাকার বিনিময়ে বেসরকারিভাবে মানুষের বাড়িতে গিয়ে পশুদের চিকিৎসা করে মোটা অঙ্কের টাকা বানাচ্ছেন মেলাঘর পানি সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সুব্রত দাস আর ওনার সঙ্গে সহযোগিতা করছেন চতুর্থ শ্রেণীর কর্মী তাপস দাস। অথচ যারা বড় বড় গরুর ফার্ম, হাঁস মুরগি পালন করছে তারা দীর্ঘ 1 বছর উপরে পাচ্ছে না কোনো সরকারি ঔষধ ও চিকিৎসা। বন্ধুরা, মোবাইল স্ক্রিনে লাল বৃত্তের মধ্যে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ওনার নাম ডক্টর সুব্রত দাস। উনি মেলাঘর পৌরসভার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। অভিযোগ, অফিসে এসে তার হাজিরা খাতা সই দিয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী তাপস দাসকে নিয়ে বেরিয়ে যান ফিল্ডে। আর সেখানে সরকারি চিকিৎসা না করে অফিসে সরকারি ঔষধ বেসরকারি চিকিৎসা কাজে লাগিয়ে সেগুলিকে বিক্রি করছে। মানুষের বাড়িতে গিয়ে উনি চিকিৎসা করে মোটা অঙ্ক টাকা বানিয়ে নিয়েছেন। শুনুন বিক্ষিপ্ত গরুর ফার্ম এবং হাঁস মুরগি যারা পালন করছেন তারা কি বলছে। ভাই, আমরা তো শুনছি অনেক পশু পাখি হাঁস মুরগ পালেন, তো বন্যা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চারিদিকে। আপনি ঠিক আছেন নি বা আপনার কোনো অসুবিধা হয়েছে? অবশ্যই অসুবিধা হয়েছে। আমার বন্যার পরে 8টা ডিম পালন হাঁস এক লগে বড় হাঁস মারা গেছে। 8টা হাঁস মারা গেছে? 8টা হাঁস মারা গেছে। আমার সমস্যা কি? সমস্যা বিকালে তো সারাদিন তো জলে আসছিল, বিকালে বাড়িতে ইয়া আপনার রাত্রে সবটি হাঁস মারা গেছে। এটা কইতাম পারি না, কিন্তু পশু হসপিটাল গেছি ঠিক আছে, কিন্তু যাওয়ার পরে স্টাফ পাইছি না। যাইয়া পশু হাসপাতাল ডাক্তার নাই না। তো তার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাইছেন না বা যোগাযোগ কইছেন? কন্ট্যাক্ট নাম্বার পাইছি ঠিক আছে, তাই কইতাছে যে একজন হেল্পার আছে, তাই কইতাছে তাই রাস্তায় এই সেন্টারে ডিউটি নাই, আরেক সেন্টারে গেছে। তো এরকম হইলে আমরা গরিব মানুষ এটার উপরে নির্ভর করে আমরা হাঁস মুরগ পালি, গরু ছাগল পালি, কিন্তু আসলে দেখা যায় তারা যাইলে পাওয়া যায় না, তাইলে ওষুধ করতে আনবো আমরা, এই আর কি। মানে একজন স্টাফ আছে, 2-3টা সেন্টারের দায়িত্ব পালন করছে বা অন্য সেন্টারে আছে কয়ে দিচ্ছে। তো আপনার কোনো ফোনে অ্যাডভাইস দিছে না যে এই ওষুধগুলি আনেন বা মেলাঘর হাসপাতাল যান, কোন অন্য কিছু? না, তাই না থাকলে কার কাছে যাবো আমরা? স্টাফ নাই, কে কইব আমরা? স্টাফের তো ঘাটতি দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। এই বন্যার পরে আপনার গরু ছাগল বাছুর অসুবিধা আসেনি, কোনো ধরনের কোনো প্রবলেম আসেনি? এইগুলি দেখানোর লাগা আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারের কোনো মেডিকেল টিম আইছে? না, আসে না। বন্যার সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন খাওয়া দাওয়া দেওয়া হয়েছে গবাদি পশুর। আপনার তো গবাদি পশু আছে, আপনি খাওয়ান পাইছেন? না, খাওয়ান পাইছেন না? বা আপনার কাউন্সিলর বা ডাক্তারের অফিস এখান থেকে কেউ গরু ছাগল নিয়ে সমস্যা আছে কিনা, আমরা বিশেষ করে আমার ভেটেরিনারি হসপিটালের কোন টিম আইছে না? আচ্ছা, ঠিক আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।